দিতে প্রাণে পড়ে চুমু দিতে সোনারি রোজায় আমার পাগল মন যেতে চায় সোনার মদিনা ওই আমার পাগল মন যেতে চায় সোনার মদিনা যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ রইল না তার জীবনে আর কোনো দুঃখ রইল না لن تضلوا بعدي أحدهما أعظم من الآخر كتاب الله حبل ممدود من السماء إلى الأرض وعطرتي أهل بيتي ولن يتفرقا حتى يرد علي الحوض فانظر كيف تخلقوني رواه الترمذي سبحان الله আমার নবী বলেন উম্মত আমার আমি তোমাদেরকে দুইটা বাড়ি জিনিস দেয়া গেলাম গুরুত্বপূর্ণ জিনিস দিয়া গেলাম অতি মূল্যবান জিনিস দিয়া গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা শক্ত করে ধরো মজবুত করে যদি ধরো যদি ধইরা রাখতে পারো আঁকড়ায়া লান্তা দিল্লু বাদি আমার পরে কোনদিন গুমরাহ হইবা না তাহলে এই দুইটা যার কাছে আছে সে গুমরাহ হবে না যার কাছে এই দুইটা নাই নবী আমার নবী বলছেন সে গুমরাহ হয়ে যাবে বলেন সে কি হয়ে যাবে পরিষ্কার এবার আপনি ভাবেন আপনার মধ্যে এই দুইটা জিনিস আছে কিনা আমার মধ্যে এই দুইটা জিনিস আছে কিনা আমি ধরে রাখছি কিনা আমি তো চিনি না আপনারা এই যে নদী এলাকার মধ্যে যেহেতু নদী এলাকা আছে নদী এলাকার মধ্যে লঞ্চ চলে চলে না লঞ্চের মধ্যে সাইডে দিয়া দুইটা এলাকা মানুষ যেন দইরা বাঁচতে পারে কিছু জিনিস রাখে এদের কি বলে বয়া বলে কি বলে বয়া বয়া ওই টিউব ঝুলাইয়া রাখে ঠিক না বেবি আছে না নাই যে চিনে লঞ্চ মনে করে দুইবা যাইতেছে না যে চিনে সে দৌড়ায় গিয়ে দখল করবে এটা কারণ তো অল্প মানুষ তো বেশি আর যে চিনে না এর এই দিকে নজর নাই লাভ দিয়ে নদীতে বইরা ঠিক না বেটি তো যে চিনি না এই দুইটা জিনিস কি দিয়া গেছে সে ধরবেটা কি আর বাঁচবে কেমন করে বাঁচবে কারণ এখন তো তুফান শুরু হয়ে গেছে তুফান আরম্ভ হয়ে গেছে ঘনঘটা ওই যে কালো অন্ধকার হয়ে শুরু হয়ে গেছে কি তুফান কি আরম্ভ হয়েছে না হয় নাই মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর থাকবে ইমানদারের সংখ্যা থাকবে ঠিক না বেটি ওই জামানার মধ্যে পড়ছি যেই জামানায় মানুষ চুরি করে আরেকজন জিগায় কি পাইলেন পাইছেন নি কিছু আলহামদুলিল্লাহ পাইছি দেখেন নাই ফেসবুকে চুরি করে নিয়ে যা তাও আবার হুজুর দাঁড়িয়ে আছে আমার মতো আমার স্বাস্থ্য খারাপ এটা মাশাআল্লাহ আল্লাহ আপনারা বাঁচাইছে হেজুব বাড়াই দিব এই নিয়ে চুরি করে যাইতেছে বঙ্গভবন থেকে একজনে গেছি পাইছি আলহামদুলিল্লাহ পাইছি কোন তো কোন জামানায় বাসি পোলাপান না পরে আবার এখনো খুঁজে বাইর করছে এটা কোন মসজিদের ইমাম সাহেব কোন মসজিদের জানি ইমামতি করে এটা নাম ঠিকানা দিয়ে ফেসবুকে মানুষ এখন চুরি করে কয় আলহামদুলিল্লাহ তাহলে এই জামানায় ইমান নিয়ে বাঁচবেন কেমনে তুফান আরম্ভ হয়ে গেছে সাধারণ তুফান না আগুনের অগ্নি তুফান আরম্ভ হয়ে গেছে ঠিক না বেটি এই তুফান থেকে বাঁচতে হলে এই দুইটা জিনিস শক্ত করে ধরতে হবে আল্লাহর নবী বলেন লান তাদিল্লু বাদি আমার পরে গুমরাহ হইবা না পথভ্রষ্ট হইবা না এই দুইটা হলো একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কালাম কোরআনুল কারীম
আরেকটি হলো মুমিন আহলে বাইত। সুবহানাল্লাহ। কোরআনও এখন সবাই কোরআনের কথাই বলে, যারা আসে তারা কোরআনের কথাই বলে, কোরআনের তাফসীরের নাম দেয়। কেউ এটা বলে সেটা বলে, কেউ বলে যাত্রাবাড়ি মোড়ে দাঁড়ায় নাকি নবীজি। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে বলছে, আপনি দেখেন, আমার কাছে আছে এরকম তো আলেম, পিছনে ব্যানারে লেখা আছে তাফসীরুল কোরআন। আয়াত তেলাওয়াত তো সুন্দর করে করতেছে, আপনি তো তেলাওয়াত শুই না মুগ্ধ হয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা যুরনা আয়াত তেলাওয়াত ঠিকই করছে, কিন্তু অর্থ করার মধ্যে গিয়া বেজাল দিতে। এজন্য নবী বলছে কোরআনের পাশাপাশি আমার আহলে বাইতকে ছোট্ট করে ধরো। কোরআনের প্রকৃত ব্যাখ্যা, কোরআনের রহস্য, কোরআনের হাকিকত আমার আহলে বাইতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আবার মুসলিম শরীফে এক জায়গার মধ্যে নবী বলছেন তিনবার, জোরে বলেন কয়বার? উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুম। নবী বলেন ইন্নামা আজালুকুম ফি আজালিন মান খালা মিনাল উমামি ক্বাবলাকুম কামা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস। অন্যান্য নবীর উম্মতের সময় হলো ফজর থেকে আসর পর্যন্ত, আর আমি নবীর উম্মতের সময় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, মানে একবার অল্প সময় শর্ট। আল্লাহ পাক এজন্য আসরের সময়ের কসম খায় বলে ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ জানে না তার হায়াতটা চলে যাচ্ছে অল্প সময়, অল্প হায়াত, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একমাত্র তারাই লাভবানের মধ্যে আছে যাদের মধ্যে ঈমান আছে এবং আমল। যুবকরা সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, এরপরে বলছে ওয়া আমিলু সালিহাত। আগে কি? ঈমান। বলেন আগে কি? আপনি বলবেন হুজুর ঈমান তো আমার আছে, কেমনে আছে বলেন? হুজুর আমার মাথার মধ্যে টুপি আছে, টুপি আমল না, দাড়ি আছে, দাড়ি আমল না, পাগড়ি আছে, পাগড়ি আমল না। আল্লাহ পাক নিজেই বলতেছেন সূরা বাকারা একেবারে প্রথম পৃষ্ঠার মধ্যে, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন কি, ওয়া মিনান নাসি মান ইয়াকুল, কি হবে? ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ নিজেই ফতোয়া দিলাম এরা মুমিন না, মুমিন না, মুমিন না। বুঝা গেল আল্লাহরে মানলেও পরকাল মানলেও মুমিন না। তাহলে মুমিন কে? নবী রাহমাতাল লিল আলামিন কে মানি? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীরে বেশি মহব্বত না করবা ততক্ষণ তুমি মুমিন হতে পারবা। এখন নবীর মহব্বত শুধু নবীর মধ্যে সীমাবদ্ধ না, নবীর মহব্বতের সাথে নবীর আহলে বাইতের মহব্বত জড়িত। আহলে নবীজি বলেছেন, এটা আমাদের কথা না, নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান। আপনারা বলেন তো এর আগে ঈমানের জায়গাটা কোথায়? ঈমানের জায়গা কলবে। বলেন ঈমানের স্থান কোথায়? এই টুপি এগুলো ঈমান না, এগুলো ইসলাম। দাড়ি ইসলাম, জুব্বা ইসলাম, নামাজ ইসলাম, রোজা ইসলাম, যাকাত ইসলাম, হজ ইসলাম, এগুলো ইসলাম। আর ঈমানের স্থান হলো কলবে। নবী বলেন যে আল্লাহর কাছে আমি নবীর জান,
ওই আল্লাহ কসম খায়া বলি, কোন মানুষের কলমে ইমান ঢুকবে না, ইমান থাকবেই না, যদি ওই কলমে আমার আহলে বাইতের মহব্বত না থাকে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হইতে হইলে আহলে বাইতকে মহব্বত করা এটা ফরজে আইন। বলেন এটা কি ফরজে? এজন্য নবীরে আল্লাহ বলছেন, আপনি বলেন যে আমি শুধু আমার আহলে বাইতের মহব্বত চাই। এজন্য নামাজের চাইতেও আহলে বাইতের গুরুত্ব বেশি। নামাজের চাইতে ও রোজার চাইতে জাকাতের চাইতে লাভ দিয়েন না। হজের চাইতে, টুপির চাইতে, পাগড়ির চাইতে, জুব্বার চাইতে ইমামে হুসাইন আলাইহিস সালামের গুরুত্ব বেশি, ইমাম হাসান আলাইহিস সালামের গুরুত্ব বেশি, খাতুনে জান্নাতের গুরুত্ব বেশি, মাওলা আলীর গুরুত্ব বেশি, কারণ তারা হলো ইমাম। বলেন তারা কি? আপনি ইমান না থাকলে তো ইবাদত করে কোনো লাভ নেই। নবী বলছেন মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম বলছেন, লাম আন্না রাজুলান বাইনা রুকনি ওয়াল মাকামি, কোন ব্যক্তি যদি রুকনে ইয়ামানে মাকাম ইব্রাহিমে তাওয়াফ করে আর 1000 বছর ইবাদত করে, আমার আহলে বাইতের প্রতি মহব্বত না থাকে, বিদ্বেষ থাকে, তার ইবাদতে কোনো লাভ হবে না, সে জাহান্নামে। তাইলে আহলে বাইতের মহব্বতের গুরুত্ব কত বেশি এবার বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বিদায় হজের ভাষণের সময় নবীজি বলেন, নবী যখন, এই বাবুরা তোমরা কথা বলো না, কথা বলো না। নবী যখন বিদায় হজের ভাষণ দিলেন, গুরুত্বপূর্ণ ভাষণ, আপনারা কি আমার কথা শুনতেছেন? কথা বুঝতেছেন? আগেই বলছি, কথা হবে অল্প, অর্থ হবে বেশি। আপনাকে চিন্তা করতে হবে আপনার ভিতরে আহলে বাইতের মহব্বত আছে কিনা। সবাই দাবি করে যা ভালোবাসি, বিনিময় না দিলে কি কোনো কিছু হালাল হয়? দোকান থেকে মাল আনলে মালের মূল্য যদি পরিশোধ না করেন, তাইলে কি এই মালগুলো হালাল হবে? হবে না। তো আপনিও যে টুপি মাথায় দিতেছেন, এটা সুন্নত হবে না। দাড়ি রেখেছেন, দাড়ি রাখা সুন্নত, এটা সুন্নত হবে না। ছাগলের দাড়ি আপনার আমার দাড়ি একই, যদি ঈমান না থাকে। তো এগুলোকে হালাল করার অর্থ হলো, এগুলোকে হালাল করার অর্থ হলো ঈমানকে পরিশুদ্ধ করা, নবীজিকে মূল্য দেওয়া। নবী মূল্য চেয়েছেন, এটা একটা মূল্য চেয়েছেন, বেশি চায় নাই। সেই মূল্য দিছেন কিনা বলেন? সেই মূল্য কয়জনে দিয়েছেন? ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা, আমার নিকটবর্তীদের মহব্বত। সাহাবীরা জিজ্ঞেস করছেন, মান কারাবাতিকা হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কারা আপনার নিকটবর্তী যাদের মাওয়াদ্দাত মানে মহব্বত, এখানে মহব্বত বলে নাই। কোরআনে অন্য অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বিভিন্ন ভালোবাসার ক্ষেত্রে মহব্বত বলছেন, কিন্তু এখানে মাওয়াদ্দা বলছে। মহব্বতেরই, মাওয়াদ্দা মানেও মহব্বত, তবে একটু পার্থক্য আছে। এটা হলো সর্বোচ্চ মহব্বত। এই মহব্বতটা চায় নবীজি। কাদের মহব্বত? সাহাবীরা জিজ্ঞেস করছেন, নবীজি জবাব দিচ্ছেন, ক্বালা হিয়া আলিয়্যুন, বুঝেন, ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা, যাদের মহব্বত তোমাদের উপরে ফরজ, ফরজে আইন, তারা হচ্ছে আমার আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। তাদের মহব্বত, তাইলে তাদের মহব্বতটা যদি আপনার মধ্যে থাকে, তাইলে নবীজির কাছ থেকে যে আপনি দিন ধর্ম পাইছেন, এর বিনিময় দেওয়া হলো। নবীজিকে আপনি বিনিময় দিলেন, মূল্য পরিশোধ করলেন, আর না হয় মূল্য পরিশোধ হইল না, তার মানে ঈমান আসলো না। এজন্য নবীজি বলছেন, সিয়াসিত্তার হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস এবং বিখ্যাত কিতাব
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার মুসনাদ শরীফের মধ্যে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান, যে আল্লাহর কাছে আমি নবীর জান, ওই আল্লাহর কসম, কোন মানুষের কলবে ঈমান ঢুকবে না, ঈমান থাকবে না, ঈমান প্রবেশ করবে না, যদি ওই কলবে আমার আহলে বাইতের মহব্বত না থাকে। সুবহানাল্লাহ। তাইলে মহব্বত ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া, বলেন একটু জোরে, কি নাই? মহব্বত ছাড়া ঈমান নাই, আর ঈমান ছাড়া মহব্বত নাই, আর ঈমান ছাড়া আমল নাই, আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিরু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বে ফিরে পশ্চিমে ফিরে যত সেজদা দাও, যত আমল করো, এর মধ্যে কোনো সওয়াব নাই, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা, সওয়াব আছে ঈমানের মধ্যে। যদি ঈমান থাকে সেজদার মূল্য আছে, যদি ঈমান থাকে নামাজের মূল্য আছে, যদি ঈমান থাকে আমলের মূল্য আছে। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমলের কথা বলছেন, সব জায়গায় আল্লাহ আগে ঈমানের কথা বলছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।